সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, এই জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে দেখছি দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে। আমরা দেখছি হিজকিয় রাজার মৃত্যুর পর তার পুত্র মনস্বী রাজা হলেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা কিছু মন্দ তাই করতেন। সদাপ্রভুর বিরুদ্ধে এত মন্দ কাজ করার ফল তিনি হাতে নাতে পেয়েছিলেন। অসুরিয়ারা এসে জিহুদা আক্রমণ করল এবং মনস্বীকে বন্দি করে নিয়ে গেল। কিন্তু বন্দি অবস্থায় মনস্বী নিজেকে সদাপ্রভুর সম্মুখে অবনত করলেন এবং তার কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং তাকে জিহুদার রাজারূপে পুনঃস্থাপন করেছিলেন। তখন মনস্বী উপলব্ধি করেছিলেন সদাপ্রভুই প্রকৃত ঈশ্বর। এরপর তিনি তার পূর্বেকার সমস্ত মন্দ কাজ ও আচরণ পরিত্যাগ করে সদাপ্রভুর আরাধনা করতে শুরু করেছিলেন। তার মৃত্যুর পরে তার পুত্র আমন রাজা হলেন। আমন একজন মন্দ রাজা ছিলেন এবং সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ সেটাই করতেন। কিন্তু মনস্বীর মতো তিনি মন পরিবর্তন করেননি। তার দাসেরা তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে হত্যা করে তার পুত্র যোশীয়কে রাজা করেছিল। যোশীয় ভালো রাজা ছিলেন এবং সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য তাই করতেন। মিশর রাজ নাখো ফরাত নদীর নিকটস্থ কর্মমিশের বিরুদ্ধে যুদ্ধ করতে জিহুদার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, যোশীয় তাকে আক্রমণ করলেন। নাখোর বিরুদ্ধে যুদ্ধে যোশীয় আহত হলেন এবং মৃত্যুবরণ করলেন। যোশীয়র পুত্র জিহোআয়স বা জোয়াহস রাজা হলেন। নাখো তাকে পদচ্যুত করে তার পরিবর্তে তার ভাই ইলিয়াকিমকে রাজা করলেন আর তার নাম পরিবর্তন করে জিহোয়াকিম রাখলেন। নাখো যোশীয়কে বন্দি করে মিশরে নিয়ে গেলেন। জিহোয়াকিম সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ সেটাই করতেন। বাবিল রাজ নবুখুদনেছর তাকে বন্দি করে বাবিলে নিয়ে গেলেন এবং সেই সঙ্গে মন্দিরের সমস্ত পাত্রগুলিও সঙ্গে নিয়ে গেলেন। তারপর জিহোয়াকিমের পুত্র জিহোয়াখিন রাজা হলেন। 1 বছর পরে নবুখুদনেছর জেরুসালেমে ফিরে এসে জিহোয়াখিনকে এবং মন্দিরের সমস্ত মনোরম পাত্র বাবিলে নিয়ে গেলেন এবং জিহোয়াখিনের পরিবর্তে তার ভাই সিদিকিওকে রাজা করলেন। সিদিকিও মন্দ রাজা ছিলেন এবং সদাপ্রভুর সেবা করতেন না। পরবর্তীকালে নবুখুদনেছর সমগ্র জিহুদা রাজ্যের অধ্যক্ষদের বন্দি করে নিয়ে গেলেন, ঈশ্বরের মন্দির ধ্বংস করলেন এবং জেরুসালেমের প্রাচীর ভগ্ন করলেন। পারস্য রাজ্য স্থাপিত না হওয়া পর্যন্ত জিহুদার লোকেরা বাবিলে 70 বছর বন্দিত্বের মধ্যে বসবাস করল। সদাপ্রভু 70 বছর পর পারস্য রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন এবং তাঁর আজ্ঞানুসারে জিহুদার মানুষ পুনরায় জেরুসালেমে প্রত্যাবর্তন করল। মনস্বী রাজার সময় থেকে শেষ পর্যন্ত সকল বিষয় আসুন আমরা বিস্তারিতভাবে দেখি এবং দেখি ঈশ্বর আরেকবার কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বাইবেলের পুরাতন নিয়ম থেকে আমি আলোচনা করছি। বর্তমানে দ্বিতীয় বংশাবলী পুস্তকে আজকের আমি 32 অধ্যায় 31 পদ থেকে আলোচনা শুরু করে এই দ্বিতীয় বংশাবলী পুস্তক শেষ করব। দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় 31 থেকে 33 পদে যে ঈশ্বর সার্বভৌম এবং বিশেষ করে রাজা হিজকিয়ের সময় যে উদ্দীপনা এসেছিল, সেই উদ্দীপনা সঞ্চারের ক্ষেত্রেও সার্বভৌম ঈশ্বরের ক্ষমতাই কার্যশালী। পবিত্র আত্মার কার্যের মাধ্যমে আপন সার্বভৌমত্বের প্রকাশ ঘটান ঈশ্বর এই উদ্দীপনার ক্ষেত্রে। কিন্তু প্রার্থনা ও ঈশ্বরের বাক্যই কিন্তু বীজ বপন করাই মনে হয় প্রকৃত বিষয়। অন্তরকে স্পর্শ করার মতো গান ঈশ্বরই আপনাকে জুগিয়ে দেবেন। তাকে আকর্ষণ করার জন্য প্রভুর পথ সত্যের পথ, জীবনের পথ। সত্যতে জীবনেতে যে সে আকৃষ্ট হবেই। আপনাকে শুধু সত্যের সন্ধান দিতে হবে, তার কাছে নিজের জীবনের সাক্ষ্য তুলে ধরতে হবে। জলের উপরে খাবার ছড়িয়ে দেওয়াই কাজ আমাদের, কেননা অনেক দিন পরে তা আমরা পাব। জ্ঞানী ও বিচক্ষণ রাজা সলোমন এই কথাই বলেছেন, যার জ্ঞান ও সুবিবেচনা বিচক্ষণতা ঈশ্বর হতে প্রাপ্ত। মানুষের কাছে জীবন খাদ্য সেই রুটি দিতে হবে তার আহার্য বিষয়রূপে, কিন্তু অনেকে তা বোঝে না। গান বাজনা এবং নানা অভিনয়ের মাধ্যমে প্রভুকে চিনতে সাহায্য করে। সেই উপায়গুলো কেমন জানেন? লুকলিখিত সুসমাচারের 11 অধ্যায় 11 পদে প্রভু যেমন বলেছেন,
তোমাদের মধ্যে এমন পিতা কে যাহার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে? ঈশ্বর এমন দেন না। আর আমরা যেন রুটির পরিবর্তে পাথর ধরিয়ে না দিই। জাগতিক ক্ষেত্রে পিতামাতারা যখন তা করেন না, ঈশ্বরও যেখানে তা করেন না, সেখানে আত্মিক শিক্ষাদানের উদ্দেশ্যে আমরা যেন এই প্রবাসী জীবনে শিক্ষাদানকারীরা বা প্রচারকগণই বা তা করবেন কেন? আমরা যেন ঈশ্বরের খাদ্য স্বরূপে ঈশ্বরের বাক্য রুটিকেই মানুষের হাতে তুলে দিতে পারি। ঈশ্বর উদ্দীপনা পাঠাবেন, পবিত্র আত্মার মাধ্যমে কার্য করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমরা যথার্থ স্থানটিতে আসি যেখানে ঈশ্বর আমাদের মাধ্যমে সমগ্র মানবজাতির ভিতরে এক একজন তৃষ্ণার্ত ব্যক্তির কাছে জীবন জল পৌঁছে দিতে আমাদের ব্যবহার করতে পারেন। এই জন্য তার হাতে সমর্পিত থাকা বিশেষ প্রয়োজন। বংশাবলী পুস্তকের 2 খণ্ডে 33 অধ্যায় এখানে পাই হিজকিয়ের পুত্র মনোষীর মন্দ রাজত্বের কথা। এমন পুত্রের জন্ম ঘটেছিল কখন? হিজকিয়ের রোগ হতে সুস্থতা প্রাপ্তির পর। তার জীবনে 15 বছর আয়ু বৃদ্ধি হওয়ার ফলে ওই সময়ের মধ্যে এই পুত্রের জন্ম হয়। কেননা লক্ষ্য করবেন, মনোষী মাত্র 12 বৎসর বয়প্রাপ্ত হওয়ার সময় সিংহাসন আরোহণ করেন। আর এর মধ্যেই হিসাব করা যায় যে হিজকিয়ের জীবনে দুর্বলতার মধ্যে মনোষীর জন্ম। হিজকিয়ের মৃত্যুর সময় ঈশ্বর নির্ধারিতই ছিল, কিন্তু হিজকিয় তা মেনে নিতে পারলেন না। প্রার্থনায় সুস্থতা প্রাপ্ত হলেন ও আয়ু বৃদ্ধি ঘটল। আর এই বিষয়টি ঈশ্বরের অনুমোদন হলেও অভিপ্রায় ছিল না। হিজকিয়ের স্বেচ্ছা বিনতি তার জীবনে বিপত্তি ঘটিয়েছে। তিনি যথার্থ কৃতজ্ঞ হয়ে সুস্থতা প্রাপ্তির প্রতিদান ঈশ্বরকে দিলেন না। গর্বিত হয়েছিলেন নিজ সমৃদ্ধিতে। মূর্খের ন্যায় বাবিলের দূতগণকে যাবতীয় সম্পদকে দেখিয়ে দিয়েছিলেন, যার দরুন ভবিষ্যতে নবুকদনেছরের আক্রমণ সহ্য করতে হয়েছিল জিহুদা জেরুসালেমকে। আবার মনোষীর অনাচার ও দুর্বিনীত স্বভাবও হিজকিয়ের দুর্বলতায় প্রভাবিত হয়েছিল। 33 অধ্যায় প্রথম 5টি পদে দেখি খুব আশ্চর্য বিষয় যে হিজকিয় রাজা জাতির জীবনে নগরে উদ্দীপনা উন্নয়ন সাধন করেছিলেন, আর তাঁরই পুত্র হয়ে মনোষী একজন ঘৃণিত স্বভাবের রাজা হয়ে জাতির জীবনে নগরে সর্বনাশকে আহ্বান করলেন। সেই সময় ঈশ্বরের প্রতাপ অর্থাৎ দৃশ্যত ঈশ্বরীয় প্রতাপ ক্রমশ মন্দির হতে দূরবর্তী হয়ে যাচ্ছিল। ভবিষ্যৎ বক্তা জিসকেল দেখেছেন অতি পবিত্র স্থান হতে ঈশ্বরের প্রতাপ মানুষের পাপ ও ঈশ্বর বিমুখতার দরুন অপসৃত হয়েছেন অপেক্ষারত জেরুসালেমের প্রাচীর গাত্রে। কিন্তু এর জন্য মানুষ অনুতপ্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরল না। ঈশ্বরের প্রতাপ সেখানতে জৈতুন পর্বতের উপরে অবস্থান করছেন, তিনি পরিত্যাগ করতে উদ্যত ওই স্থান, অথচ মানুষ ফেরেনি তার প্রতি। অতএব ঈশ্বরের প্রতাপ স্বর্গীয় স্থানে প্রত্যাবর্তন করেছেন। স্বর্গীয় প্রতাপ যা ঈশ্বরের দৃশ্য উপস্থিতি, তার অবস্থান করলেন না। সদাপ্রভুর গৃহ সাধারণ গৃহস্বরূপে উৎসন্ন পরিত্যক্ত হয়ে রইল। আমি মনে করি মনোষীর সময় এই ঈশ্বরীয় প্রতাপ মন্দির পরিত্যাগ করেছিলেন। ঈশ্বর মহান করুণার আধার। মনোষীকে কতকাল রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন জানেন? জেরুসালেমে এই মনোষী 55 বৎসর রাজত্ব করেছিলেন। অপর কেউ এই সুদীর্ঘকালের সুযোগ পাননি। দাউদ, সলোমন বা মনোষীর পিতা কেউই নয়। ঈশ্বর দীর্ঘসহিষ্ণু, এই জন্যই মনোষী এই সুযোগ প্রাপ্ত হয়েছিলেন। ঈশ্বর কারও বিনাশ চান না। মনোষী যেন সত্য জীবিত ঈশ্বরের প্রতি ফেরে, তারই জন্য ঈশ্বর প্রচুর সময় দিলেন মনোষীকে। 2 রাজাবলী পুস্তক খণ্ডে পাই মনোষীর রাজত্বে তার ঘৃণিত কর্মের বিবরণ। আর বংশাবলী পুস্তকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতেও সে বিষয় লিখিত আছে। মনোষী আকাশের সমস্ত বাহিনীর যজ্ঞবেদী ও মন্দিরের মধ্যে নির্মাণ করেছিলেন, অর্থাৎ নানা গ্রহ নক্ষত্রের বিষয় দেবদেবীর মাধ্যমে সেখানে প্রকাশ করা হতো। বেশ বোঝা যায় এর দ্বারা মানুষকে সেখানে তাদের কোষ্ঠী বিচারের সুযোগও দেওয়া হতো। শুধু এখানেই মনোষী থেমে থাকেননি, তিনি আরও কি করেছিলেন আমরা দেখি পরবর্তী অংশে 2 বংশাবলী 33 অধ্যায় 6 থেকে 10 পদে। এখানে মনোষীর আরও অপকর্মের তালিকা দেখতে পাই। আগুনের মধ্যে দিয়ে নিজ সন্তানদেরকে গমন করানো, জাদু মায়াবিদ্যায় বিশ্বাস করা, গুণিন ও ভুতুড়িয়াদের দেশে স্থান দেওয়া ইত্যাদি লেখা আছে। আর সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাহাকে অসন্তুষ্ট করিলেন। ঈশ্বর দাউদ ও সলোমনের কাছে যে স্থানের বিষয় বলেছিলেন, আমার মনোনীত এই জেরুসালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব, সেই দেশ হইতে ইসরায়েলের চরণ আর সরাইয়া দিব না, তাকে এই মনোষীর রাজত্বকালে কিভাবে অসুচি করা হয়েছিল। ঈশ্বর কিন্তু তার এই প্রতিজ্ঞার পশ্চাতে রেখেছিলেন এক শর্ত, তা হল কেবল যদি তাহারা
আমি যে সকল আজ্ঞা, ব্যবস্থা, বিধি ও শাসন দিয়াছি তদনুসারে যত্নপূর্বক চলে। এই শর্তটি তারা রক্ষা করল না, কর্ণপাতও করল না। ঈশ্বরের কথায় দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর মানুষের বিনাশ সাধনে ইচ্ছুক নন। তাই কি করেন তিনি? মানুষের যেখানে কঠোর শাসনের প্রয়োজন সেখানে তার ভারী হাত নেমে আসে। দ্বিতীয় বংশাবলী তার 33 অধ্যায় 11 থেকে 20 পদে দেখি ঈশ্বর মনস্বী রাজত্বের বিরুদ্ধে অসুর রাজের আক্রমণকে অনুমোদন করলেন। একজন মানুষ হোক অথবা একটা জাতিই হোক, এই অবস্থায় পৌঁছালে ঈশ্বর তার বিপদগামিত্বে তাকে সমর্পণ না করে প্রত্যাগমনের ব্যবস্থা করেন। অসুর রাজের হাতে মনস্বী শৃঙ্খলাবদ্ধ হলেন, বন্দী হলেন। সেই সিংহাসন বিচ্যুত এবং লজ্জাজনক ও ক্লেশদায়ক পরিস্থিতি মানুষ ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করে উদ্ধারের প্রত্যাশায়। মনস্বী শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু মানুষের বিচার ও ঈশ্বরের বিচার এক নয়। তাই সেই পতিত অবস্থায় মনস্বীও ঊর্ধ্বদৃষ্টি করলেন তার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর দিকে। এক উল্লেখযোগ্য অভিজ্ঞতা মনস্বীর। প্রচণ্ড কষ্টে মনস্বীকে ঈশ্বর সমর্পণ করলেন। বাবিলে বন্দিত্বে নিতে হলেন মনস্বী। এ ছিল ঈশ্বরের দেওয়া এক চেতনা ও সতর্কতা, জাতির নির্বাসিত হওয়া সম্পর্কে একটা চেতনা প্রদান। তাদের ক্রমাগত পাপ লিপ্ত থাকার জন্য ঈশ্বর দুঃখিত। বাস্তবিকভাবেই মনস্বী অনুতপ্ত হয়েছিলেন নিজের ভ্রান্ত পথ অনুসরণের কথা স্মরণ করে। তিনি ফিরে এলেন ঈশ্বরের কাছে, নিজেকে সমর্পণ করলেন। ঈশ্বর তাকে ক্ষমা করলেন, পুনরুদ্ধার করলেন। মনস্বী ফিরে এলেন স্বদেশে। বিজাতীয় দেবতার মূর্তি, উচ্চস্থলী সকল ভেঙে ফেললেন, দূর করলেন। ঈশ্বরের গৃহতে সেই সকল দূরীকৃত করলেন, মন্দিরের সংস্কার সাধন করলেন, তাকে সূচীকৃত করলেন। সত্যজীবিত ঈশ্বর সদাপ্রভুর সেবার আদেশ দিলেন সকলকে, কিন্তু সকলে এই আদেশ পূর্ণরূপে মান্য করল না। বাবিলে নির্বাসিত অবস্থায় মনস্বীর কাতর প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন। সত্যি ঈশ্বর কত মহান! এখানে ঈশ্বর ভয়শীল পিতামাতার বিপদগামী এক সন্তানকে দেখা যায়, যিনি ঈশ্বরের দেওয়া শাসনে শাসিত হয়ে পরিবর্তিত জীবন পেয়েছিলেন, হয়েছিলেন সংশোধিত। 21 থেকে 25 পদে পাই মনস্বীর মৃত্যুর পর তাঁর পুত্র আমন রাজপদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু সেই পুত্র ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ তাই সাধন করতেন। তার পিতা মনস্বীর মধ্যস্থিত বিজাতীয় দেবদেবীতে আসক্তি, অন্যান্য মন্দ স্বভাবগুলো পুত্র আমনে প্রভাবিত হয়েছিল। মনস্বী পরিবর্তিত হয়েছিলেন ঐশ্বরিক শাসনের দ্বারা, কিন্তু আমন অবনত হলেন না, বরং উত্তরোত্তর মন্দেই বৃদ্ধি পেলেন। পিতার প্রথম জীবনের মন্দ স্বভাবই আমনকে প্রভাবিত করেছিল। পরিশেষে তার দাসগণের হস্তেই তিনি নিজ গৃহে হত হলেন। এই তার অসৎ জীবনের পরিণতি। তার মৃত্যুর পর তার দেশের লোকেরা তার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করে তার পুত্র যোশীয়কে রাজা করেছিলেন। যোয়াসের জীবনে মাত্র 8 বছর বয়সে রাজত্বের শুরু। এবার আমি আসব 34 অধ্যায়। এই অধ্যায় পাই যোশীয় রাজার রাজত্বকালে সংগঠিত উদ্দীপনার বিষয়। এ ছিল শেষ মহান উদ্দীপনার কার্য, যে বন্দিত্বের পূর্বে শেষ উদ্দীপনা। জাতির জীবনে পশ্চাৎপসরণ ও বিপদগামিত্ব লক্ষ্য করে অনেকেই মনে করবে জাগরণের কোনো আশা বা সম্ভাবনা নেই আর। কিন্তু না, উদ্দীপনা বা জাগরণ, প্রত্যাশা নিশ্চয়ই বয়ে যায় এবং রয়ে যায়। পবিত্র আত্মনিশ্বর এখনও উদ্দীপনার সেই কার্য সার্বভৌম ক্ষমতায় কার্যকারী। আজও সেই জাগরণ খ্রিস্টীয় সমাজে আসতে পারে এবং সার্বভৌম ঈশ্বরই তা সুসম্পন্ন করতে সমর্থ। এর জন্য আমাদের প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমায় তোমার ইচ্ছায় রক্ষা করো। ঈশ্বরের দৃষ্টিতে আমরা সন্তোষজনক না হলে আমরা ঈশ্বরকে কিছু করো, এই বিষয় সাধন করো, এ কথা বলতে পারি না। উদ্দীপনার প্রসঙ্গে প্রভুকে বলতে পারি না। এখন যোশীয়ের প্রতি দৃষ্টি করি আসুন। ঈশ্বর কি আশ্চর্য সুন্দরভাবে যোশীয়কে ব্যবহার করেছিলেন। 34 অধ্যায় প্রথম 2 পদে দেখি অনেকে প্রশ্ন করে কোন বিষয়টি ঠিক, কোন বিষয়টি ভুল। অনেক সময় তা বুঝে উঠতে পারে না, কিন্তু যোশীয় সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য তাই করতেন। ঈশ্বর যা যথার্থ বা ন্যায়সঙ্গত বলেন, ঠিক বলেন, তা হলো ঠিক। ঈশ্বর যা অসঙ্গত বা অন্যায় বলেন, ভুল বলেন, তাই হলো ভুল। ভুলবেন না যে ঈশ্বরই অন্ধকারতে আলোকে পৃথক করেছিলেন, কিন্তু আপনি আমি পারি না। আমরা একটা অন্ধকার ঘরে যাই এবং সুইচে আঙ্গুল রেখে জোর দিই, তবে অন্ধকার দূর হয়। আমরা অন্ধকার ও আলোকে দ্বিধা বিভক্ত করতে পারি না। একটা রেখায় চলতে চলতে বলতে পারবো না যে ওই রেখার এদিকে আলো এবং ওদিকে অন্ধকারকে রেখে দিলাম, কিন্তু ঈশ্বর তা পারেন এবং ঈশ্বর এও বলতে পারেন এইটি ঠিক, এইটি ভুল। তাই প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরের কাছে বুদ্ধি ও পরামর্শ গ্রহণ করি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। 34 অধ্যায় 3 থেকে 9 পদে দেখি রাজা যোশীয় রাজত্বকালের 8ম বৎসরে, যোশীয়ের বৎসর যখন 16, সেই সময় তিনি ঈশ্বরের অন্বেষণ করলেন।
বাস্তবিকই এই বয়স ঈশ্বরকে অনুসন্ধান করার বয়স। জীবনের পথে এগিয়ে চলার জন্য এই যুবা বয়সেই ঈশ্বরের প্রতি আকৃষ্ট হওয়া প্রয়োজন। ঈশ্বরকে জানার আগ্রহ এই বয়সে স্বভাব ও চরিত্রগত পতন হতে মানুষকে রক্ষা করে। ঈশ্বরের বাক্যের উদ্দেশ্যে ক্ষুধার্ত হওয়ার এই বয়স। রাজা যোশীয় 16 বৎসর বয়সে অন্বেষণ করতে শুরু করলেন। তার 20 বৎসর বয়সে তিনি জিহুদার সংস্কার সাধন শুরু করেন। মনে রাখুন, উদ্দীপনা, সঞ্জীবনী এই সংস্কারের প্রতি আমাদের পরিচালিত করে। সত্যি যদি আপনি আপনার পাপসমূহের ক্ষমা লাভ করে থাকেন, তাহলে আপনি আপনার খাট তুলে নিয়ে চলুন। যদি প্রকৃতই আপনার মধ্যে পুরানো পাপ জীবন হতে দূরবর্তী থাকার মতো পরিবর্তিত জীবন এসে থাকে, তবে আপনি পাপ পরিত্যাগপূর্বক নতুন পথে এগিয়ে চলুন। প্রকৃত আত্মিক উদ্দীপনায় কখনো বিবাহ বিচ্ছেদ, কামাভিলাষ কি মাংসিকতা কিছু থাকতে পারে না। এক আশ্চর্য পরিবর্তন, আমূল পরিবর্তন জীবনে দেখা যায়, আর তা সাধন করেন ঈশ্বর। ঈশ্বরের বাক্যের এই অংশে আমাদের জন্য বিশেষ উৎসাহজনক। যোশীয় ছিলেন একজন নির্ভীক সংস্কারক। তার দক্ষিণ সাম্রাজ্যের জিহুদা সূচীকরণের পর তিনি উত্তরে ইসরায়েলের গোত্রে কাজ শুরু করলেন। ইসরায়েলের সেই সূচীকরণ কার্য সাধন করে স্বস্থানে ফিরে এলেন, আর সেই সময় শুরু করলেন ঈশ্বরের মন্দির নির্মাণের কার্য। 34 অধ্যায় 10 থেকে 19 পদে দেখি যোশীয় 8 বৎসরের রাজা হন। 16 বৎসর বয়সে তিনি ঈশ্বরের অন্বেষণ করতে শুরু করেন। 20 বৎসর বয়সে জিহুদার সংস্কার সাধন শুরু করলেন। এরপর 26 বৎসর বয়সে সদাপ্রভু গৃহ মেরামত কার্য শুরু করলেন। ওই মন্দির মনসির সময়, অর্থাৎ তার পিতামহর রাজত্বকালে নষ্ট হয়। যথার্থ মেরামত হয়নি, যা তার পিতা আমনের সময় আরও পতিত অবস্থায় প্রাপ্ত হয়। উত্তর সাম্রাজ্যে অসুরীয় সাম্রাজ্যের বন্দিত্বের অধীনে থাকার সময় তার অবশিষ্টাংশ দেশে পরিত্যক্ত হয়, কিন্তু তারা হার মানেনি। এখন তারা সদাপ্রভুর মন্দির সংস্কারার্থে অর্থ প্রেরণ করেছে। মনসীয় ইফ্রাইম বংশ সেই ইসরায়েল গোত্রভুক্ত। আমরা লক্ষ্য করি ঈশ্বরের ব্যবস্থা পুস্তক হারিয়ে গিয়েছিল, কিন্তু তা পাওয়া গেল। ঈশ্বরের কাছে তার বাক্য বিশেষ গুরুত্বপূর্ণ, বহুমূল্য। এই ব্যবস্থা পুস্তক প্রাপ্তি হেতু তিনি এই জন্য দুঃখবোধ করলেন যে ঈশ্বরীয় আদেশাবলী হতে তিনি ও তাঁর লোকেরা কত না দূরে। গভীর শোক অনুভব করে তিনি বস্ত্র ছিঁড়ে ফেললেন। বুঝতে পেরেছিলেন পিতৃপুরুষের মধ্যে ঈশ্বরের প্রতি অনাজ্ঞাবহতার যে পাপ ছিল, তাই তাদের দুর্দশার কারণ। দ্বিতীয় বংশাবলী 34 অধ্যায় 20 থেকে 28 পদে দেখি, ঈশ্বরের বাক্যের প্রতি প্রত্যাগমন নিয়ে আসে উদ্দীপনা। আর কিছুর দ্বারা আত্মিক জাগরণ সম্ভব নয়। কিন্তু যোশীয় ঈশ্বরের বাক্য জানতে আগ্রহী হয়েছিলেন। সেই ব্যবস্থা শিক্ষাতে নিজেদের যাচিয়ে দেখতে উৎসাহী হয়েছিলেন, আর অভাব উপলব্ধি করেছিলেন, অন্যায় দেখেছিলেন মানুষের মধ্যে। এখন যোশীয়ের প্রতি ঈশ্বরের বাণী কি? ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী বিচার প্রেরণে উদ্যোগী, কিন্তু যোশীয়ের প্রতি তার ব্যক্তিগত কিছু বলার রয়েছে। তা হলো, যোশী যতদিন না ঈশ্বর কর্তৃক সংগৃহীত হন, ততদিন দেশে ও জাতির উপরে অমঙ্গল আসবে না। যোশীয় শান্তিতেই সংগৃহীত হবেন। 34 অধ্যায় 29 থেকে 33 পদে দেখি, এখানে আমাদের জানতে হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঈশ্বরের বাক্যের অনুসন্ধান করা, সেই বাক্যে নিজেদেরকে যাচিয়ে দেখা, অভাব ও ত্রুটি, পাপ, দুর্বলতা স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রথম কর্তব্য। তারপর ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি তা জেনে তাঁর ইচ্ছায় নিজেকে সমর্পণ করাও প্রয়োজন। তখন আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি যে ঈশ্বর তাঁর লোকেদের মধ্যে কার্য করবেন। এর মধ্যে আংশিক হৃদয় দানের ফল দেখা যায় না। চাই পূর্ণরূপে পাপ স্বীকার ও ক্ষমা প্রার্থনা, চাই পূর্ণ সমর্পণ। জগৎকে সন্তুষ্ট করব এবং ঈশ্বরকেও, এমন ধারণা মনে পোষণ করা ভুল। জগৎ হতে পৃথক থাকার ইচ্ছা ও কার্যে ঈশ্বরের আত্মা স্বাধীনভাবে কাজ করতে সমর্থ হল। এখানে যোশীয়ের জীবনে উত্তম সাক্ষ্য লক্ষ্য করুন। তিনি সকলকে একত্রিত করে ঈশ্বরের গৃহে গেলেন এবং সেই সমবেত মানুষের কাছে ব্যবস্থা বিষয়ক ঈশ্বরীয় সকল নিয়ম পাঠ করলেন। নিয়ম স্থির করেছিলেন সকলে একত্রিত সভায় ঐশ্বরিক আদেশ, সাক্ষ্য, বিধি পালনের বিষয় অঙ্গীকারবদ্ধ করালেন সকলকে। আর সেই সময় অবধি সকলে সেই নিয়ম রক্ষার্থে তৎপর হয়েছিল। আরও বিশেষ লক্ষণীয় বিষয় হল যে ইসরায়েল সন্তানদের অধিকৃত দেশগুলোতে সমস্ত দেশ হতে ঘৃণা ও বস্তু তারা দূর করেছিলেন। উপস্থিত সমস্ত ইসরায়েলের মধ্যে ঈশ্বরের সেবার নিয়ম প্রচলন করলেন। তার পরিশ্রম ঈশ্বর ব্যর্থ হতে দেননি, কেন তিনি যতদিন জীবিত ছিলেন লোকেরা সদাপ্রভু সেবাতেই রত ছিল। আমরা দেখি 35 অধ্যায় এবার আসবো। ক্রমান্বয়ে যোশীয় আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের জীবনকে সুন্দরভাবে গেঁথে তুলেছিলেন। শুধু নিজেকে নয়, দেশ ও জাতিকে গেঁথে তুললেন। 35 অধ্যায় 1 থেকে 15 পদের মধ্যে পাই যে তিনি
ঈশ্বরের উদ্দেশ্যে নিস্তার পর্ব পালনও করলেন। এই নিস্তার পর্ব পালনের উদ্দেশ্যে রাজা যোশীয় লেবীয়দের, যাজকদের এভাবে সকলকে আপন আপন কর্মের জন্য যথাযথ আদেশ দিলেন। আমরা 35 অধ্যায় 16 থেকে 19 পদে পাই, নিস্তার পর্ব খ্রিস্টের মৃত্যুর প্রতীক। লোকে বুঝতে পেরেছিল যে পাপের জন্য অনুতাপের প্রয়োজন, পাপ হতে মুক্তির উপায় রয়েছে। তারা ব্যবস্থা পুস্তক হতে শিক্ষা করেছিল এই নিস্তার পর্বের প্রকৃত বিষয়কে। ঈশ্বর বলেছেন শমূয়েল ভাববাদীর অবধি এমন পর্ব পালন কখনো হয়নি। এই অদ্ভুত মন পরিবর্তনের জন্য দায়ী যোশীয় রাজা, কিন্তু ঈশ্বরের লোক হয়েও মানুষ হিসাবে তার জীবনে এলো দুর্বলতা। বিষয়টি কি? 20 থেকে 27 পদে পাই 35 অধ্যায় 2 বংশাবলীতে, মিশর রাজ এসেছিলেন কর্কমিশের বিরুদ্ধে যুদ্ধ করণার্থে। যোশীয় তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। কোনো প্রয়োজন ছিল না যোশীয়ের যাত্রা করার। মিশরের রাজা নখো জোয়াসকে ক্ষান্ত হতে বলেছিলেন। যোশীয় তা অগ্রাহ্য করে ছদ্মবেশে ধারণপূর্বক যুদ্ধে গেলেন। ঈশ্বরের অনুমোদন ব্যতি রেখে কিছু করা আমাদের জন্য মঙ্গলজনক নয়। যোশীয় ঈশ্বরের অনুমতির অপেক্ষা করেননি। তার নিজস্ব বিষয় ছিল না এই যুদ্ধ। এমন উত্তম ও মহান একজন রাজা, যিনি দেশ ও জাতিকে ঈশ্বরের প্রতি ফিরিয়েছিলেন, এনেছিলেন এক মহান জাগরণ, উদ্দীপ্ত করে তুলেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে, তিনিও এই ভুল করে ফেললেন। আর এই ভুলই তার সমস্ত উদ্দীপনামূলক কার্যের সমাপ্তি এনে দিয়েছিল। বংশাবলীর 2 খণ্ড তার 36 অধ্যায় আমরা দেখি, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে জিহুদার উপরে যোশীয়ের মৃত্যুর পরে নেমে এসেছিল ঈশ্বরের বিচার। কি ছিল সেই বিচার? জিহুদার বন্দিত্ব। জিহুদার দিন সীমিত হয়ে পড়েছিল। জাতির শেষ উত্তম রাজা এই যোশীয় ছিলেন। তার পরবর্তী মন্দ পথনুগামী রাজগণের মন্দ পথানুসরণ এই বিচারকে জিহুদার প্রতি করেছিল ত্বরান্বিত। বিপদগামিত্ব বা পশ্চাৎপসরণ। কিন্তু দিনের পর দিন এর যে সমস্ত নমুনা ঈশ্বরের সম্মুখে ঘটে গিয়েছিল। দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান ঈশ্বর তা সহ্য করতে পারেন না। আমরা দেখি 36 অধ্যায় 1 থেকে 14 পদে, যোশীয়ের মৃত্যুর পর ওই পদে রাজা হয়েছিলেন তার পুত্র জিহোয়াহস। কিন্তু মিশর রাজা নখো জিহোয়াহসকে সিংহাসনচ্যুত করে ভ্রাতা ইলিয়াকিমকে জিহোয়াকিম নাম দিয়ে রাজপদে রাখলেন এবং জিহোয়াহসকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন। বাবিল রাজ নবুকদনেচ্ছর তার বিরুদ্ধে এসে তাকেও বন্দী করে নিয়ে গিয়েছিলেন। এখন জিহোয়াকিমের পুত্র জিহোয়াখিন রাজপদে অধিষ্ঠিত হন। পরে নবুকদনেচ্ছর তাকেও বন্দী করে নিয়ে যান এবং তার ভ্রাতা সিদিকিওকে রাজপদে রাখেন। সিদিকিয়ের মন্দ কার্য ভবিষ্যৎবক্তা জিরোমিয়ের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের বাক্যের প্রতি সিদিকিয়ের অবহেলা, ঈশ্বরের প্রতি প্রত্যাবর্তনে অস্বীকার এবং ঐশ্বরিক সত্যলঙ্ঘন প্রভৃতি ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাও হয়ে উঠেছিল। 15 থেকে 20 পদে দেখি সিদিকিও জিহুদার শেষ রাজা ছিলেন। ঈশ্বর 2টি উদ্দেশ্য সাধন করেছেন। তার কিছু পরিকল্পনা থাকে। তার প্রত্যেক কার্যের পশ্চাতে তারা ঈশ্বর প্রেরিত সমস্ত সতর্কীকরণকে তুচ্ছ করেছে। 100 বছর পূর্বে এ বিষয় ঈশ্বর নির্ধারিত। ঈশ্বর দত্ত সময়ের মধ্যে আমাদের সংশোধিত জীবনসহ জীবনযাপন করা উচিত। ঈশ্বর একটা সময় দেন। আমাদের পাপ অধার্মিকতাকে ঈশ্বর কতদিন সহ্য করবেন? তিনি ন্যায়বান ও ধার্মিক ঈশ্বর। অতএব সেই নিরূপিত বিচার দিন একসময় নিশ্চয়ই এসে পৌঁছায়। দ্বিতীয় বিষয় হল 490 বৎসর ইসরায়েল বিশ্রাম বৎসর পালন করেনি। প্রতিজ্ঞাত দেশের বিষয় ঐশ্বরিক নিয়ম ব্যবস্থা তারা পালন করেনি, তারা লঙ্ঘন করেছিল। ঈশ্বর কি বিধি দিয়েছিলেন তাদেরকে? যদি আমরা লেবীয় পুস্তক 25 অধ্যায় প্রথম 5টি পদ পড়ি, সেখানে নির্দেশ পাই, জাতির প্রতি সদাপ্রভু সিনাই পর্বতে মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাদেরকে বল, আমি তোমাদেরকে যে দেশ দিব, তোমরা সেই দেশে প্রবেশ করিলে সদাপ্রভুর উদ্দেশ্যে তুমি বিশ্রাম ভোগ করিবে। 6 বৎসর কাল তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিবে, 6 বৎসর কাল আপন দ্রাক্ষালতা ঝুড়িবে, তার ফল সংগ্রহ করিবে। কিন্তু 7ম বৎসরে ভূমির বিশ্রামার্থক বিশ্রাম কাল সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম কাল হইবে। তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, আপন দ্রাক্ষালতা ঝুড়িও না। তুমি আপন ক্ষেত্রে শত উৎপন্ন শস্য কাটিবে না ও অঝোড়া দ্রাক্ষাফল সংগ্রহ করিবে না। উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে। আর ভূমির বিশ্রাম তোমার ভক্ষের জন্য হইবে, ভূমির সমস্ত দ্রব্যই তোমার। কিন্তু ইসরায়েল সন্তানগণ তাদের লোভবশত ভূমির বিশ্রাম মেনে নিতে পারেনি। প্রত্যেক 7 বৎসর অন্তর ঐশ্বরিক আদেশ মান্য করল না। 490 বৎসরব্যাপী তারা এই কাজ করেই চলল এবং ঈশ্বর তাদের প্রতি কঠোর আদেশ দিলেন যে যেন ভূমি বিশ্রাম লাভ করে, সেজন্য দেশ হতে তাদের 70 বৎসরের জন্য উচ্ছেদ করবেন। এই জন্য সেই বন্দিত্ব 70 বৎসর ব্যাপী বলবৎ ছিল। প্রিয় ভাই ও বোন, আমরা দেখি বিশেষ করে 2 বংশাবলী পুস্তকটি ভবিষ্যতের এক উজ্জ্বল প্রত্যাশা সহ শেষ হয়েছে। ইসরার পুস্তকের এই অবস্থা হতে ঐতিহাসিক বিবৃতি দেওয়া হয়েছে।
দেখা যায় যদিও ঈশ্বর তার মনোনীত জাতিকে বন্দিত্বে নির্বাসন প্রেরণ করেছেন, তথাপি তিনি তাদেরকে পরিত্যাগ করেননি, বরং স্মরণে রেখেছেন এবং নির্দিষ্ট কাল পরে ঈশ্বর তাদের সেই অবস্থা হতে মুক্তি দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা দেখি আজও ঈশ্বর তার সন্তানদের অনুযোগ করেন, শাসন করেন। প্রয়োজনে তার সন্তানদের শক্তগ্রীবতায় আরও কঠিন ও ভারী হস্ত তাদের উপরে নেমে আসা অনুমোদনও করেন। তাই সেই অবস্থায় সন্তানকে স্মরণ করেন, তার ক্রন্দন শোনেন ও মুক্তির উপায় করে দেন। আমাদের শিক্ষা প্রদানার্থে তিনি সময় সময় এমন করলেও আমাদের সম্পূর্ণ সেই ক্লেশের মধ্যে পরিত্যাগ করেন না, কারণ তিনি প্রেম। সেদিন যা ভবিষ্যতের জন্য অপেক্ষা করেছিল তা আজ আর ভবিষ্যতের আশায় নেই। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য হতমেষ শাবক। তার উপরে নির্ভর করি। তার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে এবং তার মৃত্যুর 3 দিন পরে তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। তাই বিজয়ী খ্রিস্ট তিনি একমাত্র ঈশ্বর ও প্রভু ও কর্তা। তিনি আমাদেরকে বিজয় দান করেন। তার উপরে নির্ভর করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর আরেকটি বার বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। হিজকিয়ার মৃত্যুর পর ধীরে ধীরে জিহুদা রাজ্যের পতন হলো। যোশীয় রাজা ছাড়া কেউই সদাপ্রভু সেবা করতেন না। অবশ্য মনস্বীর মন পরিবর্তন হয়েছিল এবং তিনি সদাপ্রভুর পথে ফিরে এসেছিলেন। নবুখুদনেছর জেরুসালেমের প্রাচীর ভঙ্গ করে এবং সদাপ্রভুর মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে জিহুদার মানুষদের বন্দী করে নিয়ে গেলেন। বন্দী অবস্থায় 70 বছর তারা বাবিলে বসবাস করেছিল। বাবিলে রাজ্য শাসনের পট পরিবর্তনের পর সেখানে পারস্য রাজ্য স্থাপিত হলো। সদাপ্রভু পারস্যরাজ কোরসের মনে কথা বললেন এবং তিনি জিহুদীদের জেরুসালেমে প্রত্যাবর্তন করার অনুমতি দিলেন। এই সঙ্গে আমাদের বংশাবলী গ্রন্থের অধ্যয়ন আমরা এখানেই শেষ করব। আমাদের আগামী পর্বে আমরা নতুন নিয়ম থেকে আরেকটি পত্র নিয়ে আলোচনা করব। সেই করিন্থীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়েই আগামী পর্ব থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন এখন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে দেখতে সাহায্য করেছো যে কিভাবে পিতা তুমি চাও আমরা তোমার বাক্য অনুযায়ী চলি, তোমার ইচ্ছা অনুযায়ী চলি। এবং প্রভু কিভাবে যখন আমরা তোমার ইচ্ছায় সমর্পিত হই তুমি কিভাবে আশীর্বাদ করো, উচ্চীকৃত করো, মহিমান্বিত করো। একই সঙ্গে পিতা যখন তোমার বিরুদ্ধাচারণ করি, তোমার দৃষ্টিতে মন্দ যা কিছু করি, কিভাবে প্রভু তুমি দুঃখিত হবে এবং আমাদেরকে আবার পুনরায় তোমার পথে তুমি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বলেছো। প্রার্থনা করে তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে পিতা এইভাবেই তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, তোমার বাক্যে স্থির থাকতে সাহায্য করো, তোমার জীবন্ত সহভাগিতায় সম্পূর্ণরূপে সমর্পিত হতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত রকম অকল্যাণ অমঙ্গল থেকে, মন্দতা মন্দ দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমাদের আগামী পর্বে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে আরেকটি বিশেষ পুস্তক নিয়ে আলোচনা শুরু করব। আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে নির্মল কুমার বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে বাপি মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।